যখন কতিপয় সুবিধাবাদীরা এসে নিজেদেরকে জাহির করল যে বাংলাদেশের স্বাধীনতার পেছনে তাদের অবদান অনস্বীকার্য, সেই সুবিধাবাদীরা স্বাধীনতার পরে এসে তারা বাকশাল কায়েম করলো। এখানে যারা বয়োজ্যেষ্ঠ বসে আছে, যারা মহান স্বাধীনতা যুদ্ধ দেখেছিলেন, যারা তৎকালীন শেখ মুজিবুর রহমানের বাকশাল দেখেছিলেন, মনে আছেন আপনাদের? আমাদের কিন্তু জন্ম হয় না, আমরা দেখি নাই, বাট আমরা ইতিহাসের সঠিক ইতিহাসগুলো জানার চেষ্টা করছি। সেই সময় বাকশালীরা বাংলাদেশে আবারও তাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে দুর্ভিক্ষের ভিতরে ফেলে দিয়েছিল। সেই ৭৪-এর দুর্ভিক্ষের কথা মনে আছে না? যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন এটাকে মনে রাখবেন। আমি একটু স্মরণ করায় দেওয়ার জন্য শুরু করলাম সেই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে। তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক তিনি যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন, তিনি দায়িত্ব নিয়ে সেই বাকশালীদেরকে সরিয়ে দিয়ে বাকশালীদের যে বাংলাদেশের মানুষের উপরে যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল তাদেরকে অপসারণ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বাংলাদেশের জনশক্তিতে, বাংলাদেশের কৃষিতে, বাংলাদেশের শিল্পতে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপ্লব ঘটিয়েছিলেন। তারই রেখে যাওয়া সুদৃঢ় বাংলাদেশের উপরে ভিত্তি করে আমরা এখন পর্যন্ত টিকে রয়েছি। পরবর্তীতে আমরা দেখলাম স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে আবারও স্বৈরাচার মুক্ত করেছিলেন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করল, বাংলাদেশে আবারও বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে পেল। সেই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দেশের একটি মানবিক দল, মানবিকতায় ভরা পরিপূর্ণ এই দল, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি যে তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে গিয়েছিলেন। আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে, এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ওই দেশের মানুষের সামনে একটি মানবিক দলে পরিণত হয়েছিল। আমরা দীর্ঘ ১৭ বছর দেখেছি এই স্বৈরাচার সরকার কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ, রাজনীতিকরণ করে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। সেই ধ্বংসস্তূপ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামতের জন্য, পুনর্গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে লিফলেট, যে রূপরেখা আপনাদের হাতে এখন রয়েছে, সে ৩১ দফা রূপরেখা দিয়েছে। সেই রূপরেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গত ১৭ বছর স্বৈরাচার সরকার তারা বাংলাদেশের মেধা উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো
হরণ করে তারা সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে বাক স্বাধীনতা, আমি আমার সত্য কথা বলতে চাই। আমার সংবাদ মাধ্যমের ভাইরা তারা সত্য কথা বলতে চায়, সত্য কথা লিখতে চায়। কিন্তু এই স্বৈরাচার সরকার গত 17 বছরে সংবাদ মাধ্যমে টুটি চেপে ধরে তাদেরকে নিয়ন্ত্রণ করে এই স্বৈর শাসকের আজ্ঞাবহ হয়ে তাদেরকে দিয়ে লিখিয়েছে, মিথ্যা কথা বলেছে, যেখানে কোনো লেশমাত্র সত্য কথা ছিল না। যদি কোনো সংবাদ মাধ্যম কিংবা কোনো সাংবাদিক সত্য কথা বলেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে হয়রানি স্বীকার করা হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, তার পরিবারকে হেনস্থা করেছে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সকলের নামে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার মামলা দিয়েছে। মামলা ছাড়া এমন কেউ আছেন এখানে? কেউ নাই। আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সেই মিথ্যা মামলা আমরা দেখেছি যে কিভাবে স্বৈরাচার সরকার আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে কিভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সেই জুলুম, নির্যাতন, নিপীড়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী গত 17 বছর ধরে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। রাজপথে থেকে নিজের তাজা বুকের রক্তকে বিলিয়ে দিয়েছেন। আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গত 17 বছরে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেক ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং গত জুলাই আগস্টে বাংলাদেশে যখন একটি দাবি উঠেছিল, সেই এক দফা দাবি কি ছিল? স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি। সেই দাবি বাস্তবায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশে যখন ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।